ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমরা প্রিফিক্স এবং সাফিক্সের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা মাত্র একটি রুল শিখব। এই একটি রুল ভালোভাবে বুঝতে পারলে প্রিফিক্স এবং সাফিক্সের সঠিক ব্যবহার নিয়ে তোমাদের কনফিউশন অনেকাংশেই দূর হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর্টিকেলস অর্থাৎ এ এন দি এবং ভার্ব অথবা প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন, তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ এবং তার পরেরটি হবে নাউন। বিষয়টি আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কোনো সেন্টেন্সে আর্টিকেল এবং ভার্ব অথবা প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন। যদি আর্টিকেল এবং ভার্ব অথবা প্রিপোজিশনের মাঝে দুটি ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে প্রথম ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তার পরেরটি হচ্ছে নাউন। আর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে প্রথমটি অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন। Now let's see some examples. A dash is a respected person. এখানে ব্র্যাকেটে দেওয়া আছে টিচ। খেয়াল করে দেখো, সেন্টেন্সটির শুরুতে আছে আর্টিকেল অর্থাৎ এ এবং এখানে আছে ইজ অর্থাৎ একটি ভার্ব। এবং নিয়ম অনুযায়ী আমরা জানি আর্টিকেল এবং ভার্ব এর মাঝে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি হবে নাউন। এখানে দেওয়া আছে টিচ অর্থাৎ শিক্ষা দেওয়া, এটি হচ্ছে ভার্ব, কিন্তু আমাদের এখানে নাউন ব্যবহার করতে হবে। আমরা জানি টিচ এর নাউন ফর্ম হচ্ছে টিচার, সুতরাং আমরা এখানে টিচার ব্যবহার করব। তাহলে ফুল সেন্টেন্সটি হচ্ছে আ টিচার ইজ আ রেসপেক্টেড পারসন। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। অ্যান্ড ড্যাশ বয় গেটস হিজ রিওয়ার্ড। এখানে অ্যান হচ্ছে আর্টিকেল এবং গেটস হচ্ছে ভার্ব। এর মাঝে দুটি ওয়ার্ড রয়েছে, প্রথমটি হচ্ছে ইন্ডাস্ট্রি, পরেরটি হচ্ছে বয়। রুলস অনুযায়ী আমরা জানি আর্টিকেল এবং ভার্ব এর মাঝে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। যেহেতু পরের ওয়ার্ডটি এখানে দেওয়া আছে বয়, যেটি হচ্ছে নাউন, সুতরাং এর পূর্বের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। আমরা জানি ইন্ডাস্ট্রি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, সুতরাং এখানে ইন্ডাস্ট্রি এর পরিবর্তে আমরা ইন্ডাস্ট্রিয়াস শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় গেটস হিজ রিওয়ার্ড। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। অ্যান্ড ড্যাশ এক্সাইটিং আইডিয়া হ্যাজ স্ট্রাক মাই মাইন্ড। অর্থাৎ আমার মনে খুব চমৎকার একটি আইডিয়া এসেছে। এখানে অ্যান হচ্ছে আর্টিকেল এবং হ্যাজ স্ট্রাক হচ্ছে ভার্ব। এর মাঝে তিনটি ওয়ার্ড দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এক্সট্রিম, এরপর দুটি ওয়ার্ড দেওয়া আছে এক্সাইটিং এবং আইডিয়া। রুল অনুযায়ী আমরা জানি তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডভার্ব, পরেরটি অ্যাডজেক্টিভ এবং তার পরেরটি নাউন। যেহেতু লাস্টের দুটি ওয়ার্ড এখানে দেওয়া আছে অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন দেওয়া আছে, সুতরাং প্রথম ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এক্সট্রিম। আমরা জানি এক্সট্রিম শব্দের অ্যাডভার্ব হচ্ছে এক্সট্রিমলি, সুতরাং এখানে আমরা এক্সট্রিম এর পরিবর্তে এক্সট্রিমলি শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে অ্যান এক্সট্রিমলি এক্সাইটিং আইডিয়া হ্যাজ স্ট্রাক মাই মাইন্ড। ডিয়ার স্টুডেন্টস, এখানে যে তিনটি এক্সাম্পল দেখানো হয়েছে প্রতিটি ক্ষেত্রেই আর্টিকেল এবং ভার্ব রয়েছে এবং এই কারণে এদের মাঝখানে একটি ওয়ার্ড থাকলে আমরা নাউন ব্যবহার করেছি, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়েছে,
এবং তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ এবং তার পরেরটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা সেম রুল নিয়ে আলোচনা করব, শুধু পার্থক্য হচ্ছে পূর্বের স্লাইডে আমরা আর্টিকেল এবং ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও নিয়ম একই থাকবে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন, দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন, এবং তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি হবে নাউন। ফর এক্সাম্পল, দ্য ড্যাশ অফ ইংলিশ ইজ নোন টু অল। এখানে শুরুতে একটি আর্টিকেল আছে, অর্থাৎ দ্য ব্যবহৃত হয়েছে, মাঝে একটি ওয়ার্ড ব্যবহৃত হবে এবং তারপর আছে অফ, অর্থাৎ একটি প্রিপোজিশন। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা জানি একটি ওয়ার্ড থাকলে সেটি হবে নাউন। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ইম্পর্ট্যান্ট। আমরা জানি ইম্পর্ট্যান্ট এর নাউন ফর্ম হচ্ছে ইম্পর্টেন্স, সুতরাং আমরা ইম্পর্ট্যান্ট এর পরিবর্তে ইম্পর্টেন্স শব্দটি ব্যবহার করব। সিমিলারলি, দ্য ড্যাশ পার্ট অফ দ্য ম্যাচ ওয়াজ দ্য লাস্ট ওভার। এখানে দ্য এবং অফ এর মাঝে দুটি ওয়ার্ড রয়েছে। সেকেন্ড ওয়ার্ডটি দেওয়া আছে যেটি হচ্ছে পার্ট, অর্থাৎ এটি একটি নাউন, সুতরাং এর আগের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এক্সাইট, অর্থাৎ উত্তেজিত করা। আমরা জানি এক্সাইট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এক্সাইটিং, এই কারণে আমরা এখানে এক্সাইটিং শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হবে দ্য এক্সাইটিং পার্ট অফ দ্য ম্যাচ ওয়াজ দ্য লাস্ট ওভার। অনুরূপভাবে, আ ড্যাশ ইন্টারেস্টিং পার্ট অফ হিজ স্পিচ ওয়াজ হিজ হিউমার। অর্থাৎ তার স্পিচের একটি ইন্টারেস্টিং বিষয় ছিল তার হিউমার। এখানে এ এবং অফ এর মাঝখানে তিনটি ওয়ার্ড রয়েছে, শেষের দুটি ওয়ার্ড দেওয়া আছে ইন্টারেস্টিং এবং পার্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন দেওয়া আছে। প্রথম ওয়ার্ডটির জায়গায় দেওয়া আছে রিয়েল, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা জানি এখানে অ্যাডভার্ব ব্যবহৃত হবে, সুতরাং রিয়েল শব্দের অ্যাডভার্ব হিসেবে এখানে রিয়েলি ব্যবহৃত হবে। সেই কারণে আমরা রিয়েল এর পরিবর্তে রিয়েলি শব্দটি ব্যবহার করেছি। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে আ রিয়েলি ইন্টারেস্টিং পার্ট অফ হিজ স্পিচ ওয়াজ হিজ হিউমার। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এভাবে যে কোনো সেন্টেন্সেই যদি আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটি ওয়ার্ড থাকে তাহলে বুঝে নেবে সেটি হচ্ছে নাউন। যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটি হবে নাউন, আর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, মাঝেরটি অ্যাডজেক্টিভ এবং তার পরেরটি হবে নাউন। সুতরাং এটি খুব সহজ একটি নিয়ম। এই একটি নিয়ম মনে রাখতে পারলে সাফিক্স প্রিফিক্সে নিশ্চয়ই তোমরা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, please feel free to share with me in the comment section. I'll try to answer to your comments as soon as possible. Thank you everyone for being with me.